দেখুন তো বন্ধুরা, ক্রিকেটারটাকে চিনতে পারেন? হ্যাঁ, অবশ্যই চিনতে পারবেন। পারবেন না কেন? সে যে বিশ্ব ক্রিকেটের রাজপুত্র, বিশ্ব ক্রিকেটের কিং, বিশ্ব ক্রিকেটের রাজা, বিশ্ব ক্রিকেটের শাসক, কিং কোহলি, বিরাট কোহলি। তার পিকচারটা একটা বার দেখেন, তার বডি ফিটনেসটা একটা বার দেখেন, বডির অ্যাঙ্গেলটা দেখেন। হ্যাঁ, কি স্মার্ট, কি সুদর্শন। এই বয়সে এসেও সে সে তিনটা ফরম্যাটে রাজ করেছে, টেস্ট, ওডিআই, টি-20। কিন্তু এখন টেস্টও বাদ, টি-20 বাদ, একটা ফরম্যাটে ঝুলে আছে। এটা থেকেও সরে যাবে সামনে বছর। হুম, সে কি না করেছে ক্রিকেটটার জন্য, কত বছর ধরে অ্যাক্টিভ আছে ক্রিকেটের সাথে, বয়স তো আর কম হয় নাই। দেখেন তার ফিটনেসটা, দেখেন তার ফিটনেসটা দেখেন, মনে হয় যে 16 বছরের যুবক। মনে হয় 16 বছরের যুবক। বর্তমানে যারা ক্রিকেটে আসতেছে 16 বছর, 12 বছর বয়স, 15 বছর বয়স, তাদের থেকে কোনো অংশে কম না বিরাট কোহলির ফিটনেস। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আনুষ্কা বৌদি বিরাট কোহলিকে কি খাওয়ায়? হ্যাঁ, আনুষ্কা বৌদি কি খাওয়ায় বিরাট কোহলিকে? আমি সেটাই বুঝি না। তার খাবারের রুটিন কি? কেউ কি বলতে পারেন? যদি কেউ বলতে পারেন তার খাবারের রুটিন কি, আমাকে একটু জানাবেন। আমি আমার দেশের, এই বাংলাদেশের ক্রিকেটারগুলোকে খাওয়াতে চাই। কারণ কারণ ফিটনেসটাই সবার আগে। আপনি যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান, আপনি যদি একজন স্পোর্টসম্যান যদি নাও হন, তবু আপনার ফিটনেস ঠিক রাখা প্রয়োজন। ফিটনেস ঠিক রাখতে হবেই। আর যদি আপনি স্পোর্টসম্যান হন, তাহলে আপনার ফিটনেস বাধ্যতামূলক রাখতে হবে। একটা ইন্টারভিউতে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ নাকি মোহাম্মদ শেহজাদ, একটু মোটা করে, উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার ফিটনেসের এই অবস্থা কেন ভাই? আপনি তো ভালো খেলতে পারবেন না, আপনি বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে পারবেন না। তখন সেই মোহাম্মদ শেহজাদ নাকি আহমদ শেহজাদ, মোহাম্মদ শেহজাদ মনে হয়, আফগানিস্তানি উইকেট কিপার ব্যাটসম্যান, সে বলেছিল, বিরাট কোহলি যত বড় ছক্কা মারতে পারে, আমিও তত বড় ছক্কা হাঁকাতে পারি। তাহলে কেন আমার এত খাবার দাবার বাদ দিতে হবে? কেন আমার ফিটনেস নিয়ে এত টেনশন করতে হবে? হ্যাঁ, কেন করতে হবে? বিরাট কোহলি যেই সিক্স মারতে পারে যতটুকু লম্বা, 100 মিটার, আমিও পারি 100 মিটার। তাহলে আমার ফিটনেস কেন বাধা হবে? আমার ফিটনেস নিয়ে প্রবলেম কোথায়? কেন আমার এত মেনটেন করে চলতে হবে? সেই আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ বলেছিল। তখন তার কথাটা কিন্তু একবার যৌক্তিক মনে হয়েছিল। বিরাট কোহলি যত বড় ছক্কা মারে, সেও মারে, কেন এত ফিটনেস কেন করতে হবে? কিন্তু দেখেন আজকে বিরাট কোহলি কোথায়? আর সেই আফগানিস্তানি উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ যে বলেছিল, বিরাট কোহলি এত ফিটনেস নিয়ে সচেতন, এত মেনটেন করে খাবার দাবার, সে যা পারে আমিও তো তা পারি, সে যত বড় ছক্কা হাঁকাতে পারে আমিও পারি, তাহলে কেন ফিটনেস নিয়ে কাজ করব আমি? হ্যাঁ, এখন দেখেন বিরাট কোহলি যত বছর ক্রিকেটে টিকে ছিল, মোহাম্মদ শেহজাদ আফগানিস্তানের এত বছর কি টিকে থাকতে পেরেছে? এত বছর কি খেলতে পেরেছে? হ্যাঁ, বিরাট কোহলি এখন পর্যন্ত ক্রিকেটে ঝুলে আছে, কিন্তু সেই মোহাম্মদ শেহজাদ আরো অনেক বছর আগে আফগানিস্তান ক্রিকেট থেকে বাদ। কেন বাদ? ওই যে ফিটনেস, ফিটনেস ভাই। তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন স্পোর্টসম্যানের জন্য, তার ফিটনেস। ফিটনেস যদি সে ঠিক রাখতে পারে, তাহলে সে ভালো খেলতে পারবে। কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। আপনি যদি প্রশিক্ষণ কঠিনভাবে নেন, কঠিনভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনি কিন্তু যুদ্ধক্ষেত্রে আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যদি প্র্যাকটিসে যদি 5 সেকেন্ডে 2 রান কাভার করতে পারেন, তাহলে আপনি ম্যাচে নামার পরে 4 সেকেন্ডে পারবেন। প্র্যাকটিসে যদি আপনি 6 সেকেন্ডে 2 রান কাভার করেন, তাহলে ম্যাচে গেলে তো আপনার 8 সেকেন্ড লাগবে, শেষ। এই মোহাম্মদ শেহজাদের মতো হবে। যাই হোক, এই বিরাট কোহলিকে আমি যত দেখি ততই মুগ্ধ হই। এই বিশ্ব ক্রিকেটের রাজপুত্র কিং কোহলি। এই কিং কোহলিকে নিয়ে আমি নিজেও গর্বিত, কারণ আমাদের দেশের পাশের দেশ সেই ইন্ডিয়ার এই ক্রিকেটার বিরাট কোহলি। আই লাভ বিরাট কোহলি। এই বিরাট কোহলির জন্ম হয়েছিল বলেই ক্রিকেটটা এত সুন্দর। বিরাট কোহলি থেকে অনেক বড় বড় ক্রিকেটার এসেছিল, চলে গিয়েছে। সচিন টেন্ডুলকাররা কিন্তু বিরাট কোহলি থেকে কম ক্রিকেটার না। সচিনের রেকর্ড বিরাট এখনো ভাঙতে পারে নাই, পারবে কিনা সেটাও সন্দেহ। তবুও সচিন কিন্তু কিং হতে পারে না ক্রিকেটার। কিংটা কিন্তু এই বিরাট কোহলি হয়েছে। এর পিছনে কারণ কি? কারণ অনেক কিছুই আছে, সেটা আমি জানি। আপনারা জানেন কিনা কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।